রাখির দিনটা ভাই বোনেদের কাছে কতটা স্পেশাল সেটা বলে বোঝানো সম্ভব নয়। যাদের ভাই আছে, যারা রাখি পরাও, তারা নিশ্চয়ই জানবে। আজকে তৈরি করবো একটা সুন্দর রাখি, একদম সিম্পল ওয়েতে, প্রভু জগন্নাথ দেবকে নিয়ে। আমি রাখি সেভাবে কখনো পরাইনি, কারণ আমাদের রাখি নেই। আমার ভাই আছে, তবু আমি কখনো রাখি পরাতে পারিনি। ওই যে হয় না যে রাখি পরাতে নেই, ওই রকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু ভগবানকে বরাবর রাখি পরিয়ে এসেছি, তাই এবছরও রাখি পরাবো। তাই প্রথমে একটা জগন্নাথ দেবের রাখি তৈরি করছি। দেখো, কিছুই না, শুধুমাত্র দুটো পিচবোর্ড কেটে ছোট ছোট করে একটাতে জগন্নাথ দেবের মুখ এঁকে নিলাম, বড় পিচবোর্ডটা একটু পাটের দড়ি চারিদিক থেকে লাগিয়ে নিলাম, ক্রোশেট দিয়ে একটা চেন মতো করে সেটাকে চারপাশ থেকে জড়িয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল একটা রাখি। এই রাখিটা তৈরি করলাম জগন্নাথ দেবের জন্যে, একদম সিম্পল ওয়েতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ওকে, এখানে একটা রাখি বানিয়ে আমি একটুখানি গেছিলাম একটুখানি নিউ টাউনে একটু দরকারে। হ্যাঁ, তাই কয়েকটা শর্ট নিয়েছিলাম, তোমরাও দেখো। এই রাস্তাটা কেউ চিনতে পারছো? এই রাস্তা দিয়ে আমি প্রায়ই যেতে হয়। তোমরা যারা গেছো বা যাও আমাকে জানিও। এই যে ভিউটা না, একটা অদ্ভুত সুন্দর, দুপাশে রাস্তা এবং রাস্তার মাঝখানে মাঝখানে গাছ, আর এত সুন্দর যে বলে বোঝানো সম্ভব নয়। আচ্ছা, নতুন আর একটা রাখি তৈরি করছি। এটা অনেকটা ময়ূরের পালকের মতো। প্রথমে ভেবেছিলাম নর্মালি বিডসগুলোকে কালার করে লাগাবো, তারপরে ভাবলাম ওটা অনেকটা হেক্টিক হয়ে যাচ্ছে, এটা পারছি না, তাই আগে বিডসগুলো লাগিয়ে নিলাম, তারপরে তার উপরে রং করছি। এই ডিপ নীল কালার, তারপরে একটু স্কাই ব্লু, তারপরে অরেঞ্জ অ্যান্ড তারপরে গ্রিন, এভাবে যেমনভাবে হয় আর কি ময়ূরের পালক, সেভাবেই রং করে নিলাম। এরপর একটা গ্রিন রঙের ক্রোশেটের চেন চারিদিকে লাগিয়ে নিলাম। এইভাবেই তৈরি হয়ে গেলো আমার আরেকটা রাখি। তোমরা জানিও কেমন লাগছে, ভালো লাগছে কিনা বা খারাপ লাগছে কিনা, অবশ্যই জানিও কমেন্টে। এই যে ফাইনাল পিস দুটো, কিছুই না, ভগবানের জন্য তৈরি করা, তাই যেমনই হোক আমার কাছে খুব স্পেশাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।